দুধ দিয়ে গোসল করলেই যদি সব পাপ মোচন হইতো, তাহলে তো মানুষ পাপ করে আগে সবকিছু করে নিত, তারপরে দুধ দিয়ে এসে গোসল করত। কি সুন্দর এখন চলতেছে। ফেসবুকেও এটা ট্রেন্ড হয়ে গেছে। এখন দেখতেছি প্রতিটা নিউজে আসতেছে। ফেসবুকে স্ক্রলিং করলেই আসতেছে যে প্রিন্স মামুন জেল থেকে বের হওয়ার পরে দুধ দিয়ে গোসল করে নিয়েছে তার মা। কি খুশি! মনে হচ্ছে কত বড় একটা জয় করে আসছে। ৩-৪ বছর একসঙ্গে বিয়ের বহির্ভূত সম্পর্কে থেকে এখন দুধ দিয়ে গোসল করে পরিশুদ্ধ হয়ে গেল। আর সবাই তাকে গ্রহণও করলো। সবাই তাকে এতই ভালোবাসলো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছু নিউজ যখন ফেসবুক স্ক্রলিং করতে সামনে চলে আসে, সেগুলো দেখে আসলে সত্যিই অবাক লাগে। মানে এখনো এই ধরনের চলে। আর এই যে দেখেন মুস্তাক তিশা ওরা বিয়ে করলো। বিয়ে করার পরে ওদের নিয়ে কত কথা আমরা বললাম। কতজনই না কত কি বলল। অথচ তারা একটা বিয়ে করে একটা পবিত্র সম্পর্কে জড়িয়েছে। সেখানে বয়স কার বেশি কার কম এটা বিষয় ছিল না। কিন্তু তারা সমাজ বহির্ভূত কিন্তু কোনো কাজ করে নাই। আর এদিকে আমাদের আলিফ লায়লা আর প্রিন্স যা করলো, তারপরও তাদেরকে সবাই এত ভালোভাবে গ্রহণ করতেছে, বিভিন্ন প্রোগ্রামে ডাকতেছে, বিভিন্ন ফিতা কাটার অনুষ্ঠানে ডাকতেছে একেকজনকে। আমাদের সমাজটা আসলে শেষ হয়ে যাচ্ছে এই ধরনের কিছু মানুষের জন্য। শুধু তারা দায়ী না, এই যারা এগুলোকে দিয়ে করিয়ে নেয় বা কোনো কিছু উদ্বোধনে যারা এদেরকেই ডাকে শুধু হচ্ছে প্রচার করার জন্য, আসলে তাদেরও তো হচ্ছে একটু দেখার বিষয় যে কাকে ডাকা যাবে আর কাকে ডাকা যাবে না। তো দোষ শুধু একতরফা ওদেরকে দিয়ে লাভ নাই, দোষ হচ্ছে আসলে আমাদের সবারই। যাই হোক, এদিকে কয়েকদিন থেকে তো বেশ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে তো বের টের হওয়া হচ্ছে না। বাচ্চাদের নিয়ে থাকতে বৃষ্টির মধ্যে বেশ অসুবিধা হয়ে যায়। সারাদিন বাসায় থাকতে একদম বোর হয়ে যায়। দেখা যায় অনেক সময় ডিভাইসে হচ্ছে আসক্ত হয়ে যাচ্ছে। আবার যখন হচ্ছে ফোন-টোন বা কোনো ডিভাইস দেওয়া হয় না, তখনও অনেক বেশি বিরক্ত করে। তো বিরক্ত করতেছিল, তো আজকে ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে, বাচ্চাকে একটু চিকেন ফ্রাই করে দেই। এইজন্য সকালে একটু চিকেন নিয়ে হচ্ছে একটু ম্যারিনেট করে ১ম এ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে ভাবলাম এখন একটু খাওয়াই। আর চিকেন ফ্রাই ছোট বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে। আর আজকে চিকেন ফ্রাইতে একটা জিনিস মিসিং আছে। আপুরা ভাইয়ারা বলবেন তো কোন জিনিসটা আজকে মিসিং আছে? তো যে বলতে পারবেন তাকে আর কি ধন্যবাদ জানাবো। তো এই তো ১ম এ হচ্ছে চিকেনটা ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। আর চিকেনের পিসগুলো বেশ বড় ছিল, যার কারণে অল্প আছে অনেকক্ষণ ধরে হচ্ছে ভাজতে হয়েছে। আর আমার এই ইন্ডাকশন চুলাটা অনেক বেশি বিরক্ত করতেছিল, ভালোভাবে চলতেছিল না, মনে হয় নষ্টের পথে। তো এইটা নষ্ট হলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আসলে চুলায় রান্না করতে অনেক বেশি ঝামেলা বৃষ্টির মধ্যে। আর এদিকে এই যে বৃষ্টি কখন আজকের ওয়েদারটা ছিল কেমন, একটু বৃষ্টি আসতেছে, আবার একটু পরিষ্কার হয়ে যায়, আবার একটু রোদ-টোদ দেখা যায়, আবার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আসে। তো থেমে আর কি বৃষ্টি আর রোদের খেলা চলতেছিল আজকে। কয়েকদিনে তো ঝুম বৃষ্টি ছিলই। আজকের ওয়েদারটা অবশ্য এরকম, মানে কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ থাকে না। আর এদিকে আমার চিকেন ফ্রাইটাও করা শেষ। এখন হচ্ছে এই তো উঠাই নেব। এরপরে বাকিগুলো হচ্ছে চুলায় দিয়ে হচ্ছে এগুলো বাচ্চার কাছে নিয়ে যাবো। সো ও একা রুমের মধ্যেই ছিল বসে থেকে, তো ওর কাছে নিয়ে আসলাম। এখন চিকেন ফ্রাইটাও আর কি খাওয়া হচ্ছে। আর এই যে দেখেন এখনও বৃষ্টি হচ্ছে। বেশ ভালোই বৃষ্টি। বললাম না আজকে বৃষ্টিটা কিছুক্ষণ করে থাকে, আবার একটু করে ভালো হয়ে যায়। তো এরকম অবস্থায় তো বাচ্চাদেরকে নিয়ে আসলে বের হওয়া যায় না। যাই হোক, আপনারা কে কী করতেছেন এই বৃষ্টির দিনে? কার কী অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমরা এখন চিকেন ফ্রাই খাই মা ছেলে মিলে। এই তো রুমের মধ্যে বসে থেকে আর কি করার। ভালো থাকবেন সবাই। আর কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বৃষ্টির দিনে সাবধানে থাকবেন। রাসেল ভাইপার থেকেও সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।